তুই চিল্লাচ্ছিলি কেন? মহারানী পুরো এদিক ওদিক যাওয়ার জায়গা নেই কি? হ্যাঁ, এদিক ওদিক যাওয়ার জায়গা নেই আর মহারানী পুরো আমার সামনে। আমি আমাকে যদি গুঁতো দিয়ে দেয়, আমি এমন চেয়েছি ও ভয় উল্টে অন্যদিকে দৌড় মেরেছে। তাই? মহারানী কোথায় দেখি তো? নিচে। কি করেছে তোকে? তুই এরকম চিল্লালি? আরে আমাকে ও কিছু করেনি, ও কিছু করেনি, আমি ভয় পেয়ে চিল্লেছি। ওকে ভয় পাচ্ছিস? ওকে ভয় পাচ্ছি না, বাট পুরো এদিক ওদিক যাওয়ার জায়গা নেই আর ও আমার দিকে তাকিয়ে রয়েছে। আর প্যাকেটে কি আনলি? চালের গুঁড়ো। আচ্ছা, তুই কি জানিস এই যে সবাই যে এত পিঠের আপডেট দিচ্ছে, সেটা কি জানিস কেন পৌষ সংক্রান্তিতে মানে মকর সংক্রান্তিতে পিঠে খাওয়া হয়? না জানি না, বলো কেন? জানিস না? সত্যি জানিস না? সত্যি জানি না। কারণ হচ্ছে 58 দিন গঙ্গাপুত্র ভীষ্ম মানে পিতামহ ভীষ্মদেব সেই যে মানে তীরবিদ্ধ হয়ে যে জ্বালা যন্ত্রণা ভোগ করছিলেন, 58 দিন পর এই মকর সংক্রান্তির দিনেই উনি সেটা থেকে মুক্ত হয়েছিলেন। তো সেই আনন্দে পিঠে খাওয়া হয়, পৌষ পার্বণ মানানো হয়। ইয়েস। পিঠে কেন ভাই? পিঠে পিঠে মানে হয়তো সেইটার কারণেই হয়তো পিঠেটা করা হয়। কি কারণে পিঠে সেটা জানি না, কিন্তু পিঠেটা করে মানে মানে খাবারটা কেন পিঠে, অন্য কিছু কেন না, সেটা আমারও জানা নেই। কারণ সেই উদ্দেশ্যেই কিন্তু পিঠে খাওয়া হয়, মানে পিঠে বানানো হয়, ভগবানকে দেওয়া হয় সেই আনন্দে, ঠিক আছে? আর ওই যে ভোরবেলা যে একটা সেই আগুন দিয়ে এরকম একটা পোড়ানো হয়, হ্যাঁ, যেটাকে কি বলে, লোহরি না কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেইটা হচ্ছে মানে ওনার যে যে জড় দেহটা, সেইটাকে মানে মানে সেইটার আর কি পোড়ানো প্রতীক হিসাবে সেইটাকে পোড়ানো হয়। বুঝতে পারলাম? হরি বল। হরি বল। তুই তো আজকে ভালোই বেশ ভোগ বানিয়েছিস বাড়িতে। এবার থেকে তুই বানাবি বাড়িতে, ঠিক আছে? কেন এমন একটা ভাব করছো যেন আগে আমি কোনোদিনও বানাইনি? মানে ওই তো একদিন দুদিন না, এখন এভরিডে ভগবানকে যে কোনো একটা ভোগ বানিয়ে দিবি, সেটা অনেক ভালো। ভগবানের জন্য সারাদিনে কিছু না কিছু কাজ করবি, সেটা অবশ্যই ভালো। জানি করিস, কিন্তু তবুও যতটা বেশি বেশি পারবি ততটাই করবি, ঠিক আছে? চলো।